আমি আসলে খুবই উচ্ছ্বসিত, খুবই ভেতরে ভেতরে মর্মাহত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা একজন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি একজন জীবন্ত কিংবদন্তির জানাজায় অংশ নিতে পেরে নিজেকে আমি আসলে সত্যি সৌভাগ্যবান মনে করছি। এমন সৌভাগ্য সবার হয় না যে সৌভাগ্যের অংশীদার আমি নিজেও আজকে তার জানাজায় শরীক হয়ে নিজেকে একটি ইতিহাসের অংশ করে নেওয়ার সুযোগ পেয়েছি। এখন ওসমান হাদি শুধু তার পরিবারের নয়, সারা দেশের সমগ্র জাতির একসময় ইনশাল্লাহ ইতিমধ্যে হয়ে গেছে, সারা পৃথিবীর হয়ে গেছে ওসমান হাদি। এই ওসমান হাদির বিচার নিশ্চিত করা না গেলে কালকের বুলেট হয়তো আপনার মাথার জন্য রেডি থাকবে। জানাজা হয়ে গেছে প্রায় 20-25 মিনিট হবে বা কাছাকাছি আধা ঘন্টা। এখনো মানুষের যে পরিমাণ ঢল আমি আমার জীবন দশায় তো দেখিনি। আমার মনে হয় বিগত 300-400 বছরের ইতিহাসে এমন কোন নেতা বাংলাদেশের ইতিহাসে কাউকে পাওয়া যায় যার জন্য লাখো মানুষ এত অশ্রুসিক্ত ভাবে জানাজায় দাঁড়িয়েছে, অনেকে নামাজ পড়তে পড়তে কান্না করে দিয়েছে শহীদ ওসমান হাদির জন্য। অনেকে শহীদ ওসমান হাদিকে বিভিন্ন ভাবে আখ্যায়িত করছেন, কেউ বলছেন জুলাই পুত্র, কেউ বলছেন ইনসাফের প্রতীক, কেউ বলছেন মহান বিপ্লবী নেতা। তো যে আমি ডাকুক না কেন, আমরা আসলে এই জানাজার মাধ্যমে এই যে জমায়েত আমি যদি আবারও দেখানোর চেষ্টা করি, এই জমায়েত একটা বিষয় প্রমাণ করে, সেটা হচ্ছে আমাদের ওসমান হাদি আসলে দরকার। এত মানুষ যদি ওসমান হাদিকে চেয়ে থাকে, এত মানুষ যদি ওসমান হাদিকে ভালোবেসে থাকে, তাহলে আমরা কি সবাই মিলে পারি না ওসমান হাদির সেই দুর্বৃত্ত যারা গুলি করেছে ওসমান হাদিকে তাদের কঠিনতম বিচার নিশ্চিত করতে? এটা আমাদের দায়বদ্ধতা। যদি আমরা এই বিচার নিশ্চিত করতে না পারি, আমরা আসলে ওসমান হাদির রক্তের সাথেই বেইমানি করলাম। সুতরাং নিজের মাথাকে বাঁচান, ওসমান হাদির বিচার নিশ্চিত করুন এবং নিজেদেরকে মেধাবী করে তুলুন। সারা বিশ্বের সঙ্গে আমাদের বিপ্লব করতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওসমান হাদি যে স্বপ্ন দেখতেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে, আমরা ওসমান হাদির সেই স্বপ্ন পূরণ করতে চাই। ঘরে ঘরে ওসমান হাদির জন্ম হবে ইনশাল্লাহ, অলরেডি হয়ে গেছে। আমরা আগামীর বিশ্বে শুধু ওসমান হাদির মতো মানুষকেই চাই। আমরা প্রত্যেকে এক একজন ওসমান হাদি। লক্ষ লক্ষ মানুষ আজকে ওসমান হাদির জানাজায় সমবেত হয়েছেন, তাকে সম্মানিত করেছেন। আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে এভাবেই সম্মানিত করেন। এটা একজন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি একজন জীবন্ত কিংবদন্তির জানাজায় অংশ নিতে পেরে নিজেকে আমি আসলে সত্যি সৌভাগ্যবান মনে করছি। এমন সৌভাগ্য সবার হয় না যে সৌভাগ্যের অংশীদার আমি নিজেও আজকে তার জানাজায় শরীক হয়ে নিজেকে একটি ইতিহাসের অংশ করে নেওয়ার সুযোগ পেয়েছি। ওসমান হাদি খুব স্বল্প